আবার চলে এসেছি আজকে আবার নতুন নতুন রেসিপি নিয়ে। তো কালকে দেখেছেন ডিমের তরকারি, আজকে দেখবেন ইলিশ মাছের। তো নতুন নতুন ইলিশ মাছ খাওয়াই পড়ে আমাদের, প্রায় প্রায় আমাদের ইলিশ মাছ খাওয়া পড়ে। তো ইলিশ মাছে আজকে টক করব। তো চলুন দেখাচ্ছি, আর একবার দেখেছি, আরও দেখেছি টক। তো আবার কী করে করবো সে দেখাচ্ছি কী করে। দেখতে পাচ্ছেন আমি আমড়াটাকে ছেঁচে নিয়েছি, লঙ্কাটাকে ছেঁচে নিয়েছি, ধনে পাতাকে কুচি করে রেখে দিয়েছি। তো এইভাবে করে রেখে দিয়েছি। তো চলুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাচ্ছে। ততক্ষণে আমি হালকা করে ইলিশ মাছটা আজকে ভেজে নেবো। তাতে আমি ইলিশ মাছটা ভাজি না, আজকে ভেজে নেবো, হালকা করে একদম ভাজবো। তো সরষের তেল দিয়ে দিচ্ছি, একটুখানি নুন দিয়ে দেবো, যেহেতু কড়াইতে লেগে যাবে না। খুঁটিটার মতো জল ছিল, তাই জন্য ছিটকে যাচ্ছে। এবার দিয়ে দেবো আমি ইলিশ মাছটা ভাজতে, হালকা করে ভাজবো। তো বলেই দিয়েছি আমি হালকা করে ভাজবো, কারণ আমি এবার উল্টিয়ে দিচ্ছি আমি। এবার নামিয়ে ফেলবো, হালকা করে ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি জলটার মধ্যে তেল, এই জলটার মধ্যে বলছি, তেলটার মধ্যে আমি জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো থেতলে রাখা আমড়াগুলো থেতিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। লঙ্কাগুলো দিয়ে দেবো, থেতলে দিয়েছিলাম। নুনটা দিয়ে দিলাম, হয়ে যাক। ভালো করে এটাকে সেদ্ধ হবে। একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো হালকা করে ভেজেছিলাম। ধনে পাতা কুচিটাকে ভেজে রাখা মশলাটাকে দিয়ে দেবো। তো এটা নামিয়ে ফেলি, তারপর দেবো সোমবার। কড়াইটাকে বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিচ্ছি একটু। তেলটা গরম হয়ে গেছে, গোটা শুকনো লঙ্কা, সরষে,
এবার দিয়ে দেবো সোমবারে। দিয়ে দিলাম সোমবারে। এটাও হয়ে গেছে মাছের টক, পুরো সিম্পল রান্না হয়ে গেল। ইলিশ মাছের টক আমরা দিয়ে ধনেপাতা কুচি, লঙ্কা থেতলো করে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, হলুদ, নুন, তেল, সিম্পল একদম। আর ভাজা মশলা একটুখানি ফুটিয়ে দিয়েছিলাম। এবার নামিয়ে ফেলবো। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ। কালকে আপনাদের দেখাবো নতুন নতুন রেসিপি। তো এরকমই যা রান্না করবো তাই নিয়ে শেয়ার করবো আপনাদের। তো টাটা, বাই বাই।